তো হ্যালো ফ্রেন্ডস, আজকে হচ্ছে মঙ্গলবার। আজকের ভিডিওটা আমি এখান দিয়ে স্টার্ট করছি। সকালবেলা তোমরা জানো যে ওরা তো কলকাতা গেছিলো কালকে, মানে সোমবার বিকালে ওরা কলকাতায় রওনা দিয়েছিল। তো আজকে ওরা আসবে, তো এখন দিয়ে ভিডিওটা স্টার্ট করছি, কারণ আজকে সকাল থেকে আর করা হয়নি ভিডিও। এখন দুপুরবেলা, তো আমার স্নান টান করা সব হয়ে গেছে। এখন আমি রান্না করতে এসেছি, তো রান্না করব। চলো তোমাদের সাথে শেয়ার করবো যে আজকে কী কী রান্না হবে। আর রান্না হবে একটু দেরি হয়ে গেছে আজকে, বাবা যেহেতু বাজার এনেছেও দেরিতে, তো আমি একবারে কাজ টাজ রান্নাঘরটার পরিষ্কার টরিষ্কার করে একবারে মাছ টাছ কেটে এখন যাব রান্নাঘরে রান্না করতে। রান্নাঘরেই আছে, এখন রান্না করব। তো ওদিকে আমি কড়াই বসিয়েছি, এখন মাছ ভাজবো। বাবা ভোলা মাছ আর লোটে মাছ নিয়ে এসছে, তো ভোলা মাছ কেটে ধুয়ে ঠুয়ে রেখেছি, আর লোটে মাছও সেম কেটে ঠেটে রেখেছি। এখন শুধু রান্না করব, আর দেখি ভোলা মাছ আর ভাত করব হয়তো, আর রাতে হয়তো লোটে মাছটা হবে। তো চলো আজকের ভিডিওটা এখান দিয়ে স্টার্ট করছি। তো আমাদের ভিডিও যদি তোমাদের ভালো লাগে প্লিজ আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, আর আমাদের যদি ভালো লাগে তাহলে প্লিজ কমেন্ট করো, আর লাইকও করে দিও একটা যদি ভিডিও ভালো লাগে। তো চলো আজকের ভিডিওটা এখান দিয়ে স্টার্ট করছি। তো গাইস, অ্যাকচুয়ালি আজকে এখন আমি চলে যাচ্ছি এখান থেকে বাড়িতে। কিছু জিনিসপত্র ছিল যেগুলো গুছিয়ে নিয়েছি। আর দেখো চোখের কী অবস্থা, এখানে এসে আমার আরও ঠান্ডা লেগে গেছে, মানে হাঁচি তো হয়েই যাচ্ছে। একটু আমার সাইনাসের প্রবলেম আছে, সেই প্রবলেমের জন্য এরকম হচ্ছে। তো ঠিক আছে, কোনো ব্যাপার না, গুছিয়ে নিলাম। দাদা এই যে দাদা আমার ব্যাগটা গুছিয়ে নিয়েছে। তো চলো এখন যাওয়া যাক বাড়ির দিকে, মানে চাকদা যাবো, চলো। তো চাকদা যাওয়ার পথে এসেছিলাম ওই পরোটার দোকানে, যেখান থেকে পরোটা খাই। তো এখানে পরোটা অর্ডার দিয়েছি দুটো দুটো করে, আর সাথে অমলেট। তো চলো খেয়ে নিই, তারপর এখান থেকে যাওয়া যাক চাকদা। এখানে পরোটা তৈরি হচ্ছে, আমরা এনার দোকান থেকেই খাই। দুটো এটা দুটো অমলেটও করে দিল, হ্যাঁ, দুটো করে পরোটা আর অমলেট এখানে দিয়ে দিয়েছে আমাদের পরোটা। হ্যাঁ, ডিম বলতে বলে দিয়েছে, গরম করে দেবে, পেঁয়াজ দিয়ে লঙ্কা দেবে। হ্যাঁ, তো দাদারটাও দিচ্ছে। এই যে কী রে, শুরু করে দিবি? হ্যাঁ ঠিক আছে রে, খা খা, খুব সুন্দর হয়েছে, সুন্দর হয়েছে না? ঠিক আছে, খা। আমাদের খাওয়া তো হয়ে গেল এখান থেকে, এবার আমি যাবো হচ্ছে অফিসের দিকে। চলো অফিসের দিকে যাওয়া যাক। তো এই যে তোমাদের যেমন বলেছিলাম ভোলা মাছ এনেছে বাবা, এই যে ভোলা মাছ কেটে ধুয়ে নুন হলুদ মাখিয়ে রেখেছি। আর এই যে লোটে মাছ, এটাও ধোয়া আছে, বাট হলুদ নুন এখনও দিইনি, দেবো যেহেতু রাতে হবে না। কি করবো এখন দেখছি, এটা কি করা যায়। এই মাছটা এখন করব, আর ভাত করব। ভাত অলরেডি আছে, সকালে বড়া করা হয়েছিল ডালে, সেগুলোও রয়েছে। তো আর অল্প একটু চাল বসিয়ে দেবো ভাতের জন্য, আর মাছটা এখন করব। আর এই যে কড়াইও বসিয়ে দিয়েছি, তেলটা আমার গরম হচ্ছে। তো তোমরা তো দেখতেই পারলে যে আমি মাছগুলো সব দেখিয়ে ঠেকিয়ে দিলাম। তো এখন কড়াই গরম হচ্ছে, কড়াইটা গরম হয়ে গেলে মাছগুলো ভাজার জন্য ছেড়ে দেবো। আর ভোলা মাছটা করবো আজকে সর্ষে দিয়ে, সর্ষেটা বাটাই আছে, তো আমার রান্না করতে একটু সময় লাগবে না, এক্ষুনি হয়ে যাবে। শুধু ভাতটা ওই পাশে বসে। চলো আমি রান্না বান্না করতে থাকি, আর তোমরা আমার ভিডিওটা দেখতে থাকো। তো এই যে কড়াইতে ভোলা মাছ বসিয়ে দিয়েছি, ভোলা মাছ ভাজা হবে, মানে ভাজা করছি, তারপর তরকারি করব। এটা সর্ষে বাটা দিয়ে ঝাল হবে। তো যেমন বলেছিলাম সেরকম আমি মাছ ভাজতে দিয়ে দিয়েছি। মাছ ভাজা হচ্ছে একদিকে, আর একদিকে ভাতও বসিয়ে দিয়েছি। রান্না বান্না করে তারপরে ওদের খাওয়াতেও হবে। তো ভাতটা হোক, এদিকে মাছটাও ভাজাতে, রান্না বান্না হয়ে গেলে তোমাদের সাথে আবার কথা বলবো। তোমরা ভিডিওটা দেখতে থাকো। আর আজকে ওরাও বাড়ি চলে আসবে, কখন আসবে বলতে পারছি না। এখন কি বেরিয়েছে ওখান দিয়ে না কি করছে সেটা জানি না, কিন্তু ওরাও আজকে আসবে বাড়িতে। তো ওরা আসলে ওরাও হয়তো ভিডিও করছে, জানি না। ও আমাকে ফোন করে বলেছিল যে তুমি ভিডিওটা স্টার্ট করো, তারপর আমি দেখছি। কিন্তু আমি ভিডিও স্টার্ট করতে পারিনি, আজকে একটু ব্যস্তই ছিলাম। তারপরে একটু আজকে একটু ল্যাদ খাওয়ার মতন ছিল আজকে, মানে দেরিতেও উঠেছি, তারপর বিছনাও তুলেছি অনেক লেটে। তো বাবাও এসছে লেটে বাজার নিয়ে, এখন রান্নাটা সবাই বসিয়েছি। রান্না হয়ে যাবে তাড়াতাড়ি, সেটা নিয়ে চিন্তা নেই, যেহেতু সর্ষে বাটা আছে।
আর একটু দেখি বাচ্চাদের জন্য কি করি, ডাল ঠাল করতে হবে। ওরা ভোলা মাছ ভাজা দিয়ে আর ডাল ভাত খেয়ে নেবে। তো বাবাও আসবে খেতে, জানি না বাবা যদি চলে আসে, রান্না তো এখনো হয়নি, কি হবে। মাছটা হয়ে গেলে তাও বাবাকে দিয়ে দিতে পারবো, কারণ সকালে ডালের বড়া করা হয়েছিল, ডালের বড়া দিয়ে আমরা সবাই ভাত খেয়েছি। আর হচ্ছে ডালের বড়া রয়েছে এখন, বাবার জন্য তুলে রাখা হয়েছিল, আরও রয়েছে অনেকটাই। তো ডালের বড়াটা আর হচ্ছে মাছ দিয়ে নয় বাবা খেয়ে নেবে। তো এই দেখো মাছ ভাজা, তোমাদের দেখাচ্ছি মাছটা আমি ভেজেছি। তো এই যে 3টে মাছ ভাজা আছে, আর এই দুটো আজকে হবে, তার জন্য দিয়ে রেখেছি। আমার রান্না এদিকে হয়েই গেছে প্রায়, মোটামুটি মাছ হয়ে গেছে, ওদের জন্য ডাল সিদ্ধ করেছে আর মাছ হয়েছে, ওরা খেয়ে নেবে বাচ্চারা। আর এখন হচ্ছে ইসি করছি, শিম আলু ভাজি দিচ্ছি, কারণ লোটে মাছ করার মতন তো এখনও কি আসছে আর সবই নেই, মানে বারন্ত রাতে হয়তো আনবে, তখন রাতে ওই মাছটা রান্না হবে। তো চলো তোমাদের দেখাই এই মাছটা আমার রান্না যে হয়ে গেছে কেমন লাগছে। আর হ্যাঁ, ওরাও চলে এসছে, ওরা চলে এসে দাদা আবার খুব খিদা পেয়েছিলো, তাই মাছের তরকারি দিয়েই ভাত খেয়ে নিয়েছে। আর এটা ভাজা হলে ছোটোকে তাও বলবো খাওয়ার কথা, যদিও খায়, খাবে তো, খিদা তো পেয়েছে। তো এটা ভাজা হয়ে গেলে তারপরেও খাবে। তো শিম আলু ওখানে ভাজতে বসিয়ে দিয়েছি, ভাজাটা হোক। এই যে মাছটা, এই যে যেহেতু দাদা খেয়েছে এক পিস, এইখান দিয়ে তুলে খেয়েছে দাদা, আর এইরকম লাগছে মাছটা। এখন এইগুলো হোক, তা চলো তোমার। গাইস চলে আসলাম কলকাতা থেকে চাকদা। তো দেখো হেলমেট পরাতে না চুল টুল সব আউলে গেছে, তো এখন ফ্রেশ ট্রেশ হয়ে নেবো। আর এখন দুপুরবেলা হয়ে গেছে, ফ্রেশ ট্রেশ হয়ে নেবো। আর নন্দিনীও দিয়ে গেছে রান্না করতে, আর বৌদি ঘর টর গোছাচ্ছে। তো চলো। আর তো এই যে নিয়ে এখন ঘর গুছাচ্ছে, ঘর তো না, ডাস্টবিন খানা। ডাস্টবিনও মানে এর থেকে পরিষ্কার থাকে। এত জামা কাপড়ে কি অবস্থা। ও কি গো, ওরা দাদা এই বয়সে কিনবে, কি কিনবে? বললাম ট্রাক ব্যাংক কিনে সব এত জামা একটা জায়গায় করবে। তো অ্যাকচুয়ালি আমি কাজে ব্যস্ত, তো নন্দিনী আমাকে জন্য ভাত নিয়ে এসে আমাকে খাইয়ে দিচ্ছে। নন্দিনী খাইয়ে দিচ্ছে, তুমি খেয়েছো? দেখো আমাকে এরম ভাই খাইয়ে দিচ্ছে। তোমাদের খাইয়ে দিই না, তোমাদের বউরা একটু আমাদের জানিও কমেন্ট করে। সবার বই সবাইকে খাইয়ে দেয়, তাই তো? এই বৌদি তো দেয় না, তারপরে তা জানিয়ে এসছো তুমি একদম, আমার মা একদম সময়ে সময়ে উপস্থিত। মানে অ্যাকচুয়ালি বলে দিচ্ছি, আচ্ছা ঘটনাটা খুলেই বলি। অ্যাকচুয়ালি তোমরা জানো যে নেশা একটা এমন জিনিস যে একা করলে ভালো লাগে না, সাথে যদি 2-3 জন থাকে তাহলে একটু পোষায়। তো মার ব্যাপারটা সেমন, মা আমার চা খেতে খুব ভালোবাসে, খুব ভালোবাসে। তাই যদি পার্টনার হয় না, আগে আমার ছোটো ভাইটা ছিল, ছোটো ভাই এখন আন্দামানে গেছে, তাই আমার মার পার্টনার নেই। তো এখন আমরা চা খাওয়া ধরেছি, মা এখন পার্টনার হয়ে গেছে, তাই ঠিক সময় সময় চাগুলো নিয়ে আসে, তাই না মা? আবার চলে গেল। তো যাই হোক, মা তো চা দিয়ে গেল, খেয়ে নিই। এই যে দেখো গরম গরম দুধ চা, চুস্কি টেনে দেবো না শীতকালে, একদম ধোয়া 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 ধোয়া। চলো খেয়ে নিই। তো দেখো আমার মা কিছুক্ষণ আগে দিয়ে গেল, কি যেন বলে, চা দিয়ে গেল। তো এখন দেখো দিয়ে গেছে মুড়ি টুড়ি মেখে। আর দেখো দাদা একটা স্লো মোশনে ফেলবে, দেখো ফেল, এই যে দাদা ফেলে দিয়েছে, এই যে এবার ফেলাটা। হ্যাঁ, তো যাই হোক। আর নন্দিনী দেখো এই মতো ভাত খেলো, নন্দিনী খেয়ে দেখো চলে গেল। দাঁড়া দাঁড়া দাঁড়া, না এমনি করে দেবো স্লো মোশন। দেখেছো, অতি 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 হলো অতি। হ্যাঁ ডুবলো, কি করছিস না তুই? তো গাইস চলো খেয়ে নি খাবার, চলো খেয়ে নি। হ্যাঁ চলো। তো তারপরে সন্ধ্যার বেলার থেকে তো দেখলে চা টা মুড়ি টুড়ি আমরা খেলাম। খাওয়া দাওয়ার পরে আমরা একটু গেছিলাম বাজারে। তো বাজারে যাওয়ার পরে আমি আমার দিদা বাড়ি গেছিলাম, মার একটু শরীর খারাপ ছিল, মাকেও দেখে আসলাম। আর দিদার মার একটা ডকুমেন্টস এসেছিলো, ওটাও দিয়ে আসলাম। তো যাই হোক, দিয়ে ঠিক আসার পরে আর ওদের জন্য জুতো কিনে নিয়ে এসেছি। এই যে ওদের জুতো ছিল না বাড়ি পরার, ও 2 বোনের জন্য নিয়ে এসেছি। আর ছেলের জুতো আছে, এর জন্য আর নিয়ে আসিনি। তো মা রান্না করেছে,
রান্না করেছে। এখন হচ্ছে ওই যে তোমাদের বলেছিলাম দুপুরে লোটে মাছ ছিল, সেই মাছটা রাতে রান্না হবে। তো মা সেই রান্নাটা করেছে, আর মেয়ে আমার ঘুমিয়ে পড়েছে, কি জানি রাতে মনে আর খাওয়াতে পারবো নাকি জানি না। তো আমি এখন বিছনা টিছনা করবো, মেয়েকে শোয়াবো ঠিকঠাক করে। আর এদিকে আমাকে ডাকছে ছোট খাওয়ার জন্য। তো চলো দেখি, তোমাদের দেখাই লোটে মাছটা গিয়ে। লোটে মাছটা মা রান্না করেছে, এখন এইটুকু আছে, সবাইকে দিয়েছে, সবার পাতে পাতে দিয়েছে। যে লোটে মাছটা খাচ্ছে, বলো। মা খুব সুন্দর রেঁধে দেখো, খেয়ে দাও, এখনই খেয়ে নাও। ভালো হয়েছে। এই দাদা ওইদিকে খাচ্ছে, হেভি হেভি রান্না হয়েছে। অসুবিধা লোটে মাছ দিয়ে বড়া ঠড়া দিয়ে খাচ্ছে। ঝাল পাল দিও না, সবাই তাড়াতাড়ি খেয়ে নিচ্ছে। বাবা খাচ্ছে না, আর এদিকে বাবা খাচ্ছে, এদিকে বাবার খাওয়া তো না, এদের খাওয়া হচ্ছে, সব ছড়িয়ে ছিটিয়ে এখানে খাচ্ছে। দুজনে খাচ্ছে, বাবারা খেতে জানি। টুবলু খাচ্ছে দেখো, আর বাকি খাচ্ছে দেখো। এই যে দুই হাত ঢুকে রয়েছে দেখো, শুধু ভাত খাবে দাও। সব খায় আর তোমরা বলে খাওয়াইতে পারো না, ও আমরা এতে বেশি চটকা বটকা আমায় কেউ খাওয়াই ধরতো না। পিচিরা যে কি রাগ করতো যে বাধা খেতে এই টুবলু, এই টুবলু কি খাচ্ছিস? খিদা আছে টুবলু ভাত খাচ্ছে। আবার খাই দুইজনে। খাও খা 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 কতদিন খিদা ভালো ভালো বাকি ভালো। ও দেখেছো ওদের কাণ্ড? দেখতে তো বাবাকে খেতে ওরা দিতে। মায়ের কিনে খাওয়াইতে পারতো না। এ পাখি কি খাচ্ছিস? পাখি কি খাচ্ছিস? ভাত খাচ্ছিস? ঠিক আছে, খা। দেখতেই পারলে ওরা কি করছে, আর এদিকে ওরাও খেয়ে নিচ্ছে। তো আমিও ভাবছি খেয়েই নেবো, খেয়ে নিয়ে গিয়ে বিছানা করবো। কারণ মেয়ে ঘুমাচ্ছে, জানি না খাবে নাকি, যদি ওঠে তাহলে ওকে খাইয়ে দেবো। চলো আমিও খেয়ে নিই। দেখতেই পারলে যে হচ্ছে আমাদের খাওয়া দাওয়া সব হয়ে গেছে। মেয়েকেও আমি খাইয়ে দিয়েছি, ও ঘুম থেকে উঠে গেছিলো, খাইয়ে ঠেয়ে দেওয়ার পরে ওকে ওষুধ খাইয়ে দিয়েছি, সব হয়ে গেছে এখন। তো বিছানা টিছনা করে এখন আমরা শুয়ে পড়বো। তো চলো আজকের ভিডিওটা আমরা এখানেই শেষ করছি। ভালো লাগলে প্লিজ আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, আর পাশে থেকো আমাদের। আর হচ্ছে যদি ভালো লাগে তাহলে একটু লাইকও করে দিও ভিডিওতে। তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি।